হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল সকাল চলে এসেছি দেখো ছাদে। এটা হচ্ছে 3 তলার ছাদে। আর এখন কি বলবো, এতটাই রোদ উঠে গেছে। তো এই যে ব্ল্যাঙ্কেটটা দেখছো, কবে শীত চলে গেছে। এতদিন আমার ধুয়ে ফেলা হয়নি, দুটো হয়ে গেছে আর একটা বাকি থেকে গেছে। কর্তাকে বলছিলাম, কর্তার কথা শুনে আমি ভাবলাম বাস ঠিক আছে, নিজের কাজ নিজেই করা ভালো। বলছে এগুলো তো মেয়েদের কাজ, এগুলো আমাদের নয়। ওটা যদিও ফাইলামি করে বলেছিল, আসলে কর্তারও সময় হচ্ছিল না। তো আমি নিজে আজকে একা একা পারছিলাম না, তবু ছেলেকে একটু হেল্প নিয়েছি, দিয়ে মোটামুটি ধুয়ে একদম দিয়ে দিয়েছি। এটা তো রোদে দেওয়া সম্ভবও নয়, ভেতরে দিয়েছি, জল এইভাবে নিংড়ে নিংড়ে দেবো, তারপর শুকিয়ে যাবে। তারপর চলে এসেছি, আর হাত পা পুরো অবশ, একদম মানে কি বলা যায়, নড়ার ইচ্ছে ওটা নেই। এত মানে পরিশ্রম হয়েছে ওই ব্ল্যাঙ্কেটটা ধুয়ে আসতে আর কি। আজকে রবিবার, অনেক দিন, আজকে প্রায় 2 মাস হতে চললো আমার বাড়িতে না চিকেন মাটন কিছুই রান্না হয়নি। তো রবিবার ছেলেদেরকে বলেছিলাম যে চিকেন খাওয়াবো, কিন্তু ওই যে আজকেও অগত্যা চিকেন হলোই না। জানা ছিল না আজকে অমাবস্যা বলে, হঠাৎই ক্যালেন্ডার দেখি অমাবস্যা। তো আমাদের বাড়িতে অমাবস্যা, পূর্ণিমা, বৃহস্পতিবার, সোমবার এগুলোতে চিকেন মানে হয় না। চিকেন বলবো না, মাংস ডিম কিছুই হয় না, শুধু মাছটা হয়। মাছটা আবার তাও রবিবার সোমবার আর বৃহস্পতিবার হয় না। তো এই নিয়মগুলো আমরা মানে মানে প্রথম থেকেই মেনে আসছি আর কি। তো এই দিনগুলোতে হয় না। তো আজকে অমাবস্যা বলে মাংসটা যদিও হলো না, কিন্তু মাছ আনতে গিয়েছিল, এমন টাইমে মাছটা আনতে গিয়েছিল, বাজারে মাছও পাওয়া যায়নি। তো সেই জন্যই আজকে একদম নিরামিষভাবেই রান্না করতে হচ্ছে। ছেলেদের খেতে আজকে ভীষণ কষ্ট হবে। একদিকে আজকে 2 মাস হলো মাংস হয়নি, আর তারপর আজকে যদিও বানিয়ে দেবো বলেছিলাম রবিবার, তাও হলো না। একটু তো ছেলে রাগ করবে, ছোট ছেলে বিশেষ করে আমার রাগ দেখাবে। তো পাঁপড় ভাজি ছেলেদের জন্য আর কি। এখানে পাঁপড় দেখেছিস। চলো আজকে দুপুরে কি কি রান্না হয়েছে। আজকে রবিবার, কিন্তু মাংস হবে বলে একজন আশা করে বসেছিল, কিন্তু আজকে অমাবস্যা বলে বাড়িতে মাংস হয়নি। আর এমন সময় বাজারে গেছে মাছ। তো নিরামিষ। তো নিরামিষে আজকে কি কি রান্না হয়েছে চলো ফটফট করে একটু দেখে নাও। এখানে হচ্ছে ঢেঁড়স ভাজা, পটল ভাজা, কুমড়ার ঘন্ট, আলু কুমড়া, মিষ্টি কুমড়া দিয়ে ঘন্ট। আর এখানে হচ্ছে মসুরের ডাল, এর সঙ্গে আছে পাকা আম, টক মিষ্টি জানি না, আর হচ্ছে এখানে পাঁপড়। আরেকটাকে দেখো, ছুচাকে এরকম হাত বাড়িয়ে রাখছে ছুচা। পাঁপড়ের মানে এত ভক্ত, পাঁপড় খাওয়ার নেশা কি বলবো। ছুচা হচ্ছে পাঁপড় নিয়ে, হ্যাঁ এই পটল ভাজা তুলে দিচ্ছি। ঢেঁড়স ভাজা খাবে না, পটল ভাজা দিয়েছি তুলে দিল। ছেলের কথায় এত নিয়ম মানি কেন, এত নিয়ম কেন করতে হয়? আসলে কি জানো তো, এগুলো নিয়মগুলো আমরা নিজেরা তৈরি করি। আমাদের সনাতন ধর্মে অনেক নিয়ম থাকে, তো সব নিয়ম তো মানা সম্ভব নয়। যেই নিয়মগুলো দেখি বাড়ির মানুষেরা করে আসছে, সেই নিয়মগুলো আমরা মেনে চলার চেষ্টা করি। তবে যতটা পারি, মন যতটা চায় ততটাই করি। তো দেখো আজকে থালাটা এইভাবে ঠিক সাজিয়ে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা এই অবধি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা, দেখা হবে নতুন ভিডিও।